ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহরে ডাকার জন্য শেষ রজনী বাঁচিয়ে আনিছে। আল্লাহ পাকের বন্দেগী করতে আছেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছেন। এই গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে একটা চোর প্রবেশ করছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক এখন আমার ঘরে প্রবেশ করিয়া সেই চোর বেচারা কোনো মূল্যবান জিনিস পায় না। আমি দৌড়াইয়া গিয়া চোরে ধরলাম। ও চোর বেচারা, তুমি গভীর রজনী কেন বাঁচিয়া নিছো? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমি তো আমার আল্লাহরে আমি খুঁজিয়া পাই, তুমি তো কোনো মূল্যবান বস্তু পাইলে না, তুমি তো কোনো মূল্যবান জিনিস পাইলে না। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ওলি কয়, তাহলে আমার কাছ থেকে তুমি একটা হাদিয়া নাও। এই যে একটা বদনাকি বাটি রড দিলাম, এই বদনাকি বাই যোগ দিয়া তুমি নিতে পারো। আমার ঘর থাকি শেষ রজনীতে তুমি কিভাবে খালি হাতে ফিরিয়া যাইবে? আব্দুল্লাহ ইবনে মুবারক এখন, আমি তোমাকে আঘাত করতে চাই না, আমি তোমাকে হেদায়েতের বাণী পৌঁছাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। গভীর রজনীতে তুমি মূল্যবান কোন জিনিস পাও না, তবে এই যোগটা তোমার হাতে আমি দিলাম। আমি এই যোগ দিয়া যা করি তুমি ওই যোগ দিয়া তা করবে। সূরা কয়, আল্লাহর ওলি আমি বুঝলাম না, মানুষ আমারে আঘাত করে, ও আল্লাহর ওলি আপনি কেন আমাকে আঘাত করলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আমি তোমারে আঘাত করতে পারবো না। তুমি চোর শেষ রজনী, তুমি বাছাই করছো মালের জন্য, তোমার পেটের দায়ে তুমি চুরি করো। আর আমি আমার মালিককে পাওয়ার জন্য শেষ রজনীতে আল্লাহ বলিয়া ডাকি। আমার আল্লাহ তো আমারে আল্লাহ ডাকলেও জবাব দে। এই নয় যোগটা ন জগাতে নিয়াম। চোর বলে, আল্লাহর ওলি যোগ দিয়ে আমি কি করব, আমি কি করতে পারবো? আল্লাহর ওলি কইলে, এই যোগ দিয়া আমি ওযু করি, তুমি ওযু করো। সুবহানাল্লাহ। সূরা ভাই, আমি ওযু করলাম। আল্লাহর ওলি, তাহলে এই যোগ দিয়া আমি এখন কি করব? এই ওযু দিয়া কি করব? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কন, তুমি ওযু দিয়া তুমি কি করবে আমি জানি না, তবে গভীর রজনীতে এই ওযু দিয়া তুমি আমার সামনে আমার পাশে জায়নামাজে দাঁড়াইয়া যাও। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझसे तुझको एक नजर। या गियासल मुस्तगीसिन नहदिना लुत्फ गाराम बिन उलूमी वल गिनाम, कादिरे कुदरत दारी बर कमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल। तोई कादिर जलीलुल्लाह जहादार, बगर गालिब तोई मेरा निगाहदार। अल्लाहु আকবার। আল্লাহর ওলি কইলা, গভীর রজনীতে তুমি বলছো ওযু দিয়া কি হইবে তুমি জানো না? এই চোর বেচারা বলে, আল্লাহর ওলি ওযু দিয়া আমি কি করতে পারবো? আমি বলেন। বলে, আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলাম, তাহাজ্জুদের নামাজে তুমি চুরি করতে আমার ঘরের মধ্যে ঢুকছো। তাহলে শেষ রজনী, এখনো সূর্য উদয় হয় না, ফজরের রক্ত এখনো হয় না। আমার আল্লাহ পাকের আসমানের দরজাগুলা, রহমতের দরজাগুলা এখনো আমার আল্লাহ পাক উন্মুক্ত করিয়া রাখছে। তুমিও নামাজে দাঁড়াইয়া দাও। এই সুর কয়ে আল্লাহর ওলি, আমি তো নামাজ চিনি না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক কইলা, আমি যেইভাবে রুকু করি, আমি যেইভাবে সিজদা করি, আমি যেইভাবে সালাম দেই, আমি যেইভাবে দোয়া করি, তুমিও সেইভাবে আমার মতো অনুরূপ করতে থাকো। সুবহানাল্লাহ। চোর বেচারা কয়, আল্লাহর ওলি আমি তো রুকুও পারি না, আমিও সিজদাও দিতে পারি না, আমি তো চোর বেচারা, আমি তো এই যে গভীর রজনীতে আমি কিভাবে আল্লাহরে ডাকবো? আল্লাহর ওলি কইলাম, তুমি আমার সাথে সম্পর্ক তুমি রাখো।
গভীর রজনীতে আমি আমার আল্লাহরে কিভাবে সিজদা দেই, কিভাবে আমার মালিককে আমি কিভাবে ডাকি। তুমি আমার মতো রুকু করো, তুমি আমার মতো সিজদা করো, তুমি আমার মতো আসমানের দিকে চেয়ে তুমি ইয়া রহমানু বলতে থাকো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এখন আমি জায়নামাজের মধ্যে চোর বিছানাকে আমি জায়নামাজের মধ্যে নিলাম, আর আমি মুনাজাত করলাম, আল্লাহ গো এই গভীর রজনীতে তোমারে আমি ডাকে একটা রজনী ও আমি কালিয়াতে ফিরি না। আমি রাত্রে ডাকলে সকালে তুমি আমার ঘরের মধ্যে গাইবি ভাবে আমার সব কিছু ব্যবস্থা করে দাও। আল্লাহ এই চোর বেচারারে এই গভীর রজনীতে আমি জায়নামাজে দাঁড়াইছি, জায়নামাজে দাঁড়াইয়া তোমার দরবারে আমি হাত তুলি আমি দোয়া করলাম, আল্লাহ গো খালি হাতে ফিরিয়া যাওয়ার চাইতে এই চোরকে তুমি তোমার পক্ষ থেকে তুমি হেদায়েত দিয়ে দাও। ও মুসলমান, দেখা গেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দোয়া করেছেন, চোর আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ গো গভীর রজনীতে আসছিলাম চুরি করার জন্য, কিন্তু আল্লাহর ওলি আমারে নামাজে লাগাইয়া দিছে। ওকা সুবহানাল্লাহ, গভীর রজনীতে আমি আসছিলাম চুরি করার জন্য, কিন্তু এই আল্লাহর ওলি আমারে নামাজের মধ্যে লাগাইয়া দিছে। আমার কপালটা আর এই কুদরতি পা থেকে আমি সিজদা উঠাই বললাম, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফয়সালা না আসবে, চুররে তোর জীবনের সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ পাক মাফ করিয়া দিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক চারে তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবা। সুবহানাল্লাহ। এই 1 নম্বর পুরস্কার হইল কোন বান্দা যখন তাকবীরে উলার সহিত প্রতিদিন সালাত আদায় করবে, আল্লাহ পাক ঘোষণা করেন দুনিয়ার জমিনের মধ্যে বান্দার একটা সব মানুষ মুখাপেক্ষী হইল, একটা মানুষ যখন সারা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ খেতে কাজ করে তার পেট নিবারণের জন্য, ক্ষুধা নিবারণের জন্য, আমার আল্লাহ পাক ঘোষণা করেন নামাজি বান্দা, পরহেজগার বান্দা, আমলদার বান্দার জীবনের সমস্ত আল্লাহ পাক রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজি বান্দার না বেনামাজি বান্দার মুসলমান। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজ পড়তে গিয়া যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, আল্লাহ পাক বলেন মুমিনের 1 নম্বর গুণ হইল যারা নামাজের মধ্যে, প্রথম নম্বর গুণ হইল যারা নামাজ পড়তে গিয়া আল্লাহ পাকের সামনে দণ্ডমান হইয়া খুব নীরবে নিস্তব্ধে নামাজ পড়ে, বিনয়ের সাথে নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন মুমিনের কয়েকটা গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হইল মুমিনগণ সফল কাম। 1 নম্বর সফল কাম হইল যারা ওয়াক্তমতো সালাত আদায় করে। এখন আমরা হিসাব করলে গতকাল আমরা নিসফে শাবান গেছে, শবে বরাত গেছে, কিন্তু এই নিসফে শাবান যাওয়ার পর মসজিদ ভর্তি হইছে না খালি হইছে? মুসলমান খালি হইছে, কিন্তু নামাজ যদি নিসফে শাবানের রাত্রিতে আমরা জেলা নামাজ পড়ছি, এইভাবে যদি আজকেও আমরা নামাজ জারি থাকতো, আল্লাহ নবীগণ যেই ঘরের মধ্যে নামাজই দেখা যাইবে, যেই পাড়ার মধ্যে নামাজই দেখা যাইবে, আমার আল্লাহ পাকে দুনিয়ার জমিনের মধ্যে একটা পুরস্কারে পুরস্কৃত করবা, তার অভাব আল্লাহ পাকে দূর করিয়া দিবে। ও মুসলমান, আমি আপনাদের সামনে আমি সংক্ষেপে বলতে চাই নামাজের ফজিলত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
আমার আল্লাহ পাক সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন মুমিনগণ সফল কাম হয়ে গেছে। এক নম্বর গুণ হইল যার ভিতরে, এক নম্বর সফল কাম হইল সেই মুমিন যে নামাজ ঠিক মতো আদায় করে আর নামাজ বিনয়ের সাথে আদায় করে। নামাজের মধ্যে বিনয়, নামাজের মধ্যে আল্লাহ পাওয়ার জন্য নামাজের মধ্যে যায় তাড়াহুড়া করে। আল্লাহ নবীগণ যে সবচেয়ে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় চুর হলো যে নামাজের মধ্যে তাড়াহুড়া করে। নাউজুবিল্লাহ। নামাজের মধ্যে বিনয় মুসলমান অনেক বড় একটা বিষয়। নামাজের মধ্যে আস্তে 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 নীরবে নিস্তব্ধে আপনি দণ্ডমান কার সামনে হয়েছেন? মুসলমান আল্লাহর সামনে দণ্ডমান। দুনিয়ার জমিনের মধ্যে একজন এমপির সামনে গেলে আমরা দেখা যায় যে খুশি মুসি গাইয়া আমরা এমপির সম্মানার্থে খেলা হই, কোন সময় আমার বিয়াদবি হইবে। অথচ আরহামুর রাহিমিন মালিকের সামনে যখন আমরা দণ্ডমান হইছি, আল্লাহ পাক ঘোষণা করেন বান্দার এই কপালটা আমার কাছে এত দামি, যখন কপাল দিয়ে আমি মালিককে না দেখে শেষ যা দে আমি আল্লাহ পাক এই জমিনটারে তার জন্য আমি আল্লাহ পাক রহমত হিসাবে করিয়া দিই। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজি বান্দার এক নম্বর পুরস্কার হইল আমার আল্লাহ পাকে কইল দুনিয়ার জমিনের মধ্যে বান্দার একটা পুরস্কারে পুরস্কৃত করব। ও বান্দারে তোর জীবনের সমস্ত রুজি রোজগারের মধ্যে রিজিকের মধ্যে আমি আল্লাহ পাক তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে নিব। অনামাজি বান্দা তোর দুই নম্বর পুরস্কার হইল তুই কবরের মধ্যে কবরে যাইতে দেরি হইবে। আমার আল্লাহ পাকে ঘোষণা করেন আমার আল্লাহ পাক কবরের আযাব রে আমার আল্লাহ পাকে সরাইয়া দিবে। নামাজি বান্দা যখন কবর থেকে আমার আল্লাহ পাকে কবর থেকে উঠাইবাম, নামাজি বান্দার তিন নম্বর নামাজি বান্দার পুরস্কার হইল আমার আল্লাহ পাকে বলেন নামাজি বান্দারে ডান হাতের মধ্যে তার আমলনামা দেওয়া হইবে। নামাজি বান্দার 4 নম্বর পুরস্কার হইল আমার নবী এখন 4 নম্বর পুরস্কার হইল বিনয়ী নামাজের 4 নম্বর পুরস্কার হইল বান্দা একটা ফুল আছে ফুলচিরাতের ফুল পার হইতে হইবে, বান্দা বিন্দুতের নিয়ে নামাজি বান্দা পার হয়ে যাইবে। আল্লাহ নবী এখন শেষ নয়, নামাজি বান্দার 5 নম্বর পুরস্কার হইল আমার আল্লাহ পাকে তার বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবে। কিয়ামতের ময়দানে আপনার আমারে যখন জিজ্ঞাসা করইব, আপনারে জিজ্ঞাসা করইতো না যে আপনি আলিম কিনা, আপনি হাফিজ কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দা তোমার নামাজের হিসাব দাও। নামাজের হিসাব যতক্ষণ পর্যন্ত বান্দা না দিতে পারবে আল্লাহর নবী কইন এই বান্দা একটা কদমও হাসরের ময়দান থেকে তার পা নাড়াইতে পারবে না। এর লাগি সর্বপ্রথম কিসের হিসাব? মুসলমান নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা তুমি নামাজের হিসাব দাও, নামাজের হিসাব তোমার পরিপূর্ণ। আল্লাহ গঞ্জে নামাজের হিসাব দিতে পারবো। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী বান্দার সমস্ত গাঁটগুলা আমার আল্লাহ পাকে উন্মুক্ত করিয়া দেব। সুবহানাল্লাহ। বিনয়ের সাথে নামাজ, যে আল্লাহরে পাওয়ার লাগি নামাজ পড়ে যে তাড়াহুড়া করে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী কইন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বিনয়, নামাজের মধ্যে আমরা আল্লাহরে দেখিনি মুসলমান। নামাজ আল্লাহরে দেখিনি, বিশ্বাস আনি আল্লাহ আছেন। নামাজের মধ্যে যখন আমরা তাড়াহুড়া করব, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী নামাজ পড়তে আছেন, খুব তাড়াহুড়া করিয়া নামাজ আদায় করতে আছেন। আল্লাহর নবী কইলা উসাল্লি, তুমি আবার নামাজ পড়ো। আবার যখন এই
এই সাহাবী আবার নামাজ আদায় করলেন, আবার নামাজের মধ্যে তাড়াহুড়া করলেন। আল্লাহর নবী কইলা উসাল্লি, তুমি আবার নামাজ আদায় করো। এইভাবে 3 বার বলার পর এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের মধ্যে কি ভুল হয়? আল্লাহর নবী কইলা, ও সাহাবী, তুমি নামাজের মধ্যে তাড়াহুড়া করো, এই কারণে তোমার নামাজটা পরিপূর্ণ নামাজ হয় না, বিনয়ী নামাজ হয় না। সুবহানাল্লাহ। বিনয়ের সাথে নামাজ যদি আপনি আদায় করেন, আমরার নামাজ আমরারে চুরি থেকে ফিরাইতে পারে না, আমরার নামাজ আমরারে জিনা থেকে ফিরাইতে পারে না, আমরার নামাজ আমরার অভাবে দূর করতে পারে না, আমরার নামাজ আমরারে বেঈমানি কথা থেকে কোনো আমরা সত্য কথা বলতে পারি না, আমরার নামাজ আমরারে হেদায়েত করতে পারে না, আমরার নামাজের মধ্যে একাগ্রতা নাই, আমরার নামাজের মধ্যে আল্লাহর নবী বলেন কান্নাহু তারা, তোমরা এইভাবে নামাজ পড়ো যেন তোমরা আল্লাহকে দেখতে আসো। সুবহানাল্লাহ। গভীর রজনী যখন সমস্ত দরজাগুলা বন্ধ হয়ে যায়, মুসলমান কার দরজা খোলা থাকে? আল্লাহর দরজা খোলা থাকে। স্টেজের চাউন বাড়াও, মাইকর। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক ঘোষণা করেন যে রাতের শেষ অংশে আল্লাহ পাক 7টা আসমানের নিচে, যে 7 আসমানের সর্বশেষ আসমান আছে, এই আসমানে আসিয়া আল্লাহ পাক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দা আমার কাছে তুমি গুনার জন্য ক্ষমা চাও, ফাস্তাগফির লাহু, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করিয়া দেব। সুবহানাল্লাহ। বান্দা তুমি রিজিকের জন্য তুমি ঘুরাইতে আসো, তুমি রিজিক আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এই যে শেষ রজনীর নামাজটা যদি আপনার সব দরজা যখন বন্ধ, আপনি নীরবে নিস্তব্ধে আমার নবীরে আল্লাহ পাকে ঘোষণা করা হাকিমিস সালাত আলি দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, নবী আপনি রাতের শেষ অংশে আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যান, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আপনি কালামে পাকের তেলাওয়াত করতে থাকুন, কালামে পাকের তেলাওয়াত করুন। এই ফজরের নামাজ, এই তাহাজ্জুদের নামাজ আপনার জন্য মঙ্গলদায়ক হবে। নবী আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন যে তারা রাতের কিয়দাংশে, রাতের 3য় অংশে যেন তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। এই যে তাহাজ্জুদের নামাজ যদি কেউ জানতো, মুসলমান এত ফজিলতের নামাজ, তাহাজ্জুদের নামাজের মধ্যে এত মজা, এই তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ পাক এত বরকত দান করেছেন। এই তাহাজ্জুদের নামাজের মধ্যে বান্দা যখন সেজদা দেয়, এই সেজদা যখন দেওয়া হয় জমিনের মধ্যে, আল্লাহ পাক এখন সমস্ত মাখলুকাত ঘুমাইয়া যায়, আমি আল্লাহ পাকের রহমতের দরজা তখন উন্মুক্ত থাকে। বান্দা খালি চাইতে দেরি হয়, বান্দা চাইবে আর আমার বান্দারে আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আছে যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই সমস্ত বান্দাগণ হইল সবচেয়ে গুণওয়ালা, যারা নামাজের মধ্যে খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, খুব ওযু সুন্দর করিয়া করে, ওযু করিয়া তারা নামাজের মধ্যে দাঁড়াইব। নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় দেখবেন তারা রুকুর মতো রুকু করবে, সেজদা করার মতো সেজদা করবে। যেইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করছেন, সেজদা করছেন, তারা রুকুকারীদের সাথে রুকু করবে, সেজদাকারীদের সাথে সেজদা করবে। আল্লাহর নবী বলেন যে এই শেষ রজনীর একটা আমল হইল তাহাজ্জুদের নামাজে আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজে দাঁড়াইছেন শেষ রজনীতে। খারে পাওয়ার লাগি মুসলমান, মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন মস্ত বড় ওলি। ও মুসলমান, শেষ রজনীতে আপনি যখন ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, গভীর রজনীতে আপনি আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহ কল বান্দারে 7টা আসমানের শেষ আসমান আছে, শেষ আসমানে আসিয়া আমি আল্লাহ পাক ডাকতে থাকি, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দারে তোর গুনার জন্য তুই ক্ষমা চাম, ফাস্তাগফির লাহু, বান্দারে আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিব।
আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা লাগু বান্দারে তুই রিজিকের জন্য তুই চারে বান্দা ও বান্দা তুই রুগ্ন অবস্থায় আছো তুই রোগের জন্য শিফা চা আমি আল্লাহ পাকে তোরে ডাকতে দেরি হইবে 40 দিন পর্যন্ত তুই তাকবীরে উলার সহিত নামাজ আদায় কর আমি আল্লাহ পাক 40 দিনের ভিতরে আমি তোরে জবাব দিব আব্দুল্লাহ ইবনে মুবারক কই আমার নামাজ হইল এমন নামাজ আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া শেষ রজনীরে আমি বাছাই করছি শেষ রজনী সবার দরজা বন্ধ হয় এমপির দরজা বন্ধ হয় মন্ত্রীর দরজা বন্ধ হয় মেম্বারের দরজা বন্ধ হয় মানুষের দরজা বন্ধ হয় কিন্তু আল্লাহ পাকের একটা দরজা হইল রহমতের দরজা আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াই আমার নবীর ইশারা করি আমার আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল নবী আপনি নামাজ আদায় করুন ফজরের আগে সূর্য ওঠার আগে আপনি ফজরের নামাজ আদায় করুন ফজরের নামাজের আগে আমার নবীর ইশারা করা হয়েছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন তাহাজ্জুদের নামাজের মধ্যে আমি মাওলা পাকের কোরআনে কালামের পাকের তেলাওয়াত করব সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকে কইলা সব মানুষ যখন ঘুমন্ত অবস্থায় আছে এই সময় আমার মালিক রে নীরবে নিস্তব্ধে আমি ডাকা শুরু করলাম আমি আল্লাহ পাকের কাছে আব্দুল্লাহ ইবনে মুবারকে কই আমি আল্লাহর কাছে গভীর রজনীতে যা চাইছি আমার আল্লাহ পাকে তা আমারে দান করছেন সুবহানাল্লাহ ও মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহরে ডাকার জন্য শেষ রজনী বাঁচিয়ে আনিছেন আল্লাহ পাকের বন্দেগী করতে আছেন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছেন এই গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে একটা চোর প্রবেশ করছে আল্লাহু আকবার আপনার আর এলাকার রাজনগর মৌলভীবাজার সুর হাঞ্জারাই তো গরো ঢুকে না শেষ রাই তো ঢুকে মুসলমান শেষ রাত হইল গভীর এই যে অন্ধকার রাত বাছাই করিয়া নেয় যে অন্ধকার রজনীতে আমি মানুষ আমারে দেখবে না আমি মানুষের ঘরের মধ্যে শীত গাঁটবো মানুষের ঘরের তালা ভাঙ্গিয়া আমি ঘরের মধ্যে ঢুকবো আর মূল্যবান জিনিসগুলা নিমু হলো অবস্থা নাই মুসলমান গভীর রজনীতে ঢুকে যেন কোনো মানুষ দেখে না কিন্তু দেখেন কে মুসলমান আল্লাহ দেখেননি মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কইন আমি গভীর রজনীতে আমি আমার মালিককে পাওয়ার জন্য আমি সিজদায় মগ্ন ও মুসলমান ও রাজনগরের মুসলমান ও মৌলভীবাজারের মুসলমান আমি বলতে চাই আব্দুল্লাহ ইবনে মুবারকে কইন আমি ও রাতের শেষ অংশে আমার মালিককে পাওয়ার জন্য আমি শেষ রজনীটা বাঁচিয়ে নিছি আমার ঘরের মধ্যে একটা চোর প্রবেশ করছে সে ওর রাত্রে বাঁচিয়ে নিছে সম্পদ সে গ্রহণ করবে মানুষের ঘর থেকে মূল্যবান সম্পদ গুলা সে গ্রহণ করবে আব্দুল্লাহ ইবনে মুবারক এখন আমার ঘরে প্রবেশ করিয়া সেই চোর বেচারা কোনো মূল্যবান জিনিস পায় না আমি নামাজের সালাত আদায় করার পর নামাজ যখন সালাম ফিরাইছি আমি হারিকেল জ্বালানি পাই আমি তাহাজ্জুদের নামাজ পড়তে আসি ও মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক এখন আমি যখন নামাজ শেষ করিয়া চোর বেচারা যখন আমার ঘরের মধ্যে কোনো মূল্যবান জিনিস না পাইয়া যখন সে রওনা দিছে ভাবলাম আমি তো আমার আল্লাহরে পাইলাম আর চোর তো যে কোনো মূল্যবান বস্তু খুঁজে পাইল না সুবহানাল্লাহ কইতা না মুসলমান আমি গভীর রজনীতে আমি আমার আল্লাহরে শেষ রজনীতে আমি খুঁজিয়া আমি আল্লাহরে পাই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে আল্লাহ শুনেননি মুসলমান আল্লাহরে আপনি গভীর রজনীতে
মহা বিপদে পড়ছেন, আপনি মহা বিপদে আল্লাহ পাকের 99টা নাম আপনি যে নাম ধরিয়া ডাকবা, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হান্নানু, ইয়া মান্নানু, যে নাম ধরিয়া ডাকবা আমার আল্লাহ পাক কইন ইয়া গাফফারু। আল্লাহ পাকের আরেকটা নাম হলো ইয়া মালিকু। যে নাম ধরিয়া আপনি গভীর রজনীতে আল্লাহরে ডাকবা, আল্লাহ কইন আবিদানি বান্দা, আমি তোর জবাব দিতে একটা মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহরে গভীর রজনীতে আপনি ডাকেন, আল্লাহরে আপনি গভীর রজনীতে ডাকেন রে মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক এখন শেষ রজনীতে আমি আমার মালিককে আমি যেই নাম ধরিয়া ডাকি আমার মালিক আমার জবাব দেন। আরেকেল নিবাইয়া দিছি, চোর বিছানা আমার ঘরের মধ্যে কোনো মূল্যবান সম্পদ পায় না। আমি দৌড়াইয়া গিয়া চোরে ধরলাম, ও চোর বেচারা তুমি গভীর রজনী কেন বাঁচিয়া নিছো? সুবহানাল্লাহ। সুর তুমি গভীর রজনী কেন বাঁচিয়া নিছো? সুরে কয় হুজুর আল্লাহর ওলি গভীর রজনীতে আপনি জেলা আল্লাহরে ডাকিয়া আল্লাহর কাছ থেকে আপনি গাইবি খাজানা থেকে সবকিছু আপনি আল্লাহ পাকে দান করেন। আমিও গভীর রজনীতে মানুষ যখন ঘুমাইয়া যায় আমিও মানুষের গড় থাকি, আমি মূল্যবান জিনিসগুলা চুরি করি। হোক আল্লাহু আকবার। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি গভীর রজনী বাঁচিয়া নিছো। ও চোর বিচারা তুমি গভীর রজনী, গভীর রজনীতে আমি আমার আল্লাহরে আমি খুঁজিয়া নিছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কয় আমি তো আমার আল্লাহরে আমি খুঁজিয়া পাই, তুমি তো কোনো মূল্যবান বস্তু পাইলে না, তুমি তো কোনো মূল্যবান জিনিস পাইলে না। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ওলি কোন তাহলে আমার কাছ থেকে তুমি একটা হাদিয়া নাও। এই যে একটা বদনাকি বাটি রড দিলাম, এই বদনাকি বাই যোগ দিয়া তুমি নিতে পারো। আমার ঘর থাকি শেষ রজনীতে তুমি কিভাবে খালি হাতে ফিরিয়া যাইবে? তুমি এত কষ্ট করি আমার ঘরে ঢুকছো রে বাসু, আর শেষ রজনীতে আমার ঘরে কোনো মূল্যবান বস্তু নাই। এই দেখো একটা জগ আছে, এই জগ দিয়ে আমি ওযু করি, এই জগটা আমি তোমারে দিলাম। গভীর রজনীতে আমার ঘরটাই খালিয়াতে ফিরিয়া যাইরা, খালিয়াতে ফিরিয়া যাওয়ার চাইতে আমি এই জগটা তোমারে উপহার দিলাম। সুবহানাল্লাহ। এবার সূরা কয় আব্দুল্লাহ ইবনে মুবারক কেন আমাকে মানুষ তো আমাকে আঘাত করেন? আব্দুল্লাহ ইবনে মুবারক এখন আমি তোমাকে আঘাত করতে চাই না, আমি তোমাকে হেদায়েতের বাণী পৌঁছাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। গভীর রজনীতে তুমি মূল্যবান কোনো জিনিস পাও না, তবে এই যোগটা তোমার হাতে আমি দিলাম। আমি এই যোগ দিয়া যা করি তুমি ওই যোগ দিয়া তা করবে। সূরা কয় আল্লাহর ওলি আমি বুঝলাম না, মানুষ আমারে আঘাত করে, চুরির মধ্যে আমি ঢুকলে মানুষ আমাকে আঘাত করেন। ও আল্লাহর ওলি আপনি কেন আমাকে আঘাত করলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কইন আমি তোমারে আঘাত করতে পারবো না, তুমি চোর শেষ রজনী তুমি বাছাই করছো মালের জন্য, তোমার পেটের দায়ে তুমি চুরি করো, আর আমি আমার মালিককে পাওয়ার জন্য শেষ রজনীতে আল্লাহ বলিয়া ডাকি। আমার আল্লাহ তো আমারে আল্লাহ ডাকলেও জবাব দে। এই নয় যোগটা ন জগাতে নিয়াম। চোর বলে আল্লাহর ওলি যোগ দিয়ে আমি কি করব, আমি কি করতে পারবো? আল্লাহর ওলি কইলে এই যোগ দিয়া আমি ওযু করি, তুমি ওযু করো। সুবহানাল্লাহ। সূরা ভাই আমি ওযু করলাম। আল্লাহর ওলি তাহলে এই যোগ দিয়া আমি এখন কি করব, এই ওযু দিয়া কি করব? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কোন তুমি ওযু দিয়া তুমি কি করবে আমি জানি না, তবে গভীর রজনীতে এই ওযু দিয়া তুমি আমার সামনে আমার পাশে জায়নামাজে দাঁড়াইয়া যাও। या इलाही मुझसे मुझको दूर कर,
या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझसे तुझको एक नजर। या गियासल मुस्तगीसिन नहदिना लुत्फ गाराम बिन उलूमी वल गिनाम। कादिरे कुदरत तुदारी बर कमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल। तोई कादिर जलीलुल्लाह जहादार, बगर गालिब तोई मेरान गादर। अल्लाहु আকবার। আল্লাহর ওলিয়া বইলা গভীর রজনীতে তুমি বলছো ওযু দিয়া কি হইবে তুমি জানো না? এই চোর বেচারা বলে আল্লাহর ওলি ওযু দিয়া আমি কি করতে পারবো? আমি বলেন বলে আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলাম, তাহাজ্জুদের নামাজে তুমি চুরি করতে আমার ঘরের মধ্যে ঢুকছো, তাহলে শেষ রজনী এখনো সূর্য উদয় হয় না, ফজরের রক্ত এখনো হয় না। আমার আল্লাহ পাকের আসমানের দরজাগুলা, রহমতের দরজাগুলা এখনো আমার আল্লাহ পাক উন্মুক্ত করিয়া রাখছে। তুমিও নামাজে দাঁড়াইয়া দাও। এই সুর কয়ে আল্লাহর ওলি আমি তো নামাজ চিনি না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকে কইলা আমি যেইভাবে রুকু করি, আমি যেইভাবে সিজদা করি, আমি যেইভাবে সালাম দেই, আমি যেইভাবে দোয়া করি, তুমিও সেইভাবে আমার মতো অনুরূপ করতে থাকো। সুবহানাল্লাহ। চোর বেচারা কয় আল্লাহর ওলি আমি তো রুকুও পারি না, আমিও সিজদাও দিতে পারি না। আমি তো চোর বেচারা, আমি তো এই যে গভীর রজনীতে আমি কিভাবে আল্লাহরে ডাকবো? আল্লাহর ওলি কইলাম তুমি আমার সাথে সম্পর্ক তুমি রাখো। গভীর রজনীতে আমি আমার আল্লাহরে কিভাবে সিজদা দেই, কিভাবে আমার মালিককে আমি কিভাবে ডাকি? তুমি আমার মতো রুকু করো, তুমি আমার মতো সিজদা করো, তুমি আমার মতো আসমানের দিকে চেয়ে তুমি ইয়া রহমানু বলতে থাকো। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক কন আমি যাই নামাজের মধ্যে চোর বিচারাকে আমি যাই নামাজের মধ্যে নিলাম, আর আমি মুনাজাত করলাম আল্লাহ গো এই গভীর রজনীতে তোমারে আমি ডাকে একটা রজনী ও আমি খালি হাতে ফিরি না। আমি রাত্রে ডাকলে সকালে তুমি আমার ঘরের মধ্যে গাইবি ভাবে আমার সব কিছু ব্যবস্থা করে দাও। আল্লাহ এই চোর বেচারারে এই গভীর রজনীতে আমি যাই নামাজে দাঁড়াইছি, যাই নামাজে দাঁড়াইয়া তোমার দরবারে আমি হাত তুলি আমি দোয়া করলাম আল্লাহ গো খালি হাতে ফিরিয়া যাওয়ার চাইতে এই চোরকে তুমি তোমার পক্ষ থেকে তুমি হেদায়েত দিয়ে দাও। ও মুসলমান, দেখা গেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দোয়া করেছেন, চোর আল্লাহ পাকের কাছে দোয়া করছে আল্লাহ গো গভীর রজনীতে আসছিলাম চুরি করার জন্য, কিন্তু আল্লাহর ওলি আমারে নামাজে লাগাইয়া দিয়েছেন। ওকা সুবহানাল্লাহ। গভীর রজনীতে আমি আসছিলাম চুরি করার জন্য, কিন্তু এই আল্লাহর ওলি আমারে নামাজের মধ্যে লাগাইয়া দিছে। আমার কপালটা আর এই কুদরতি পা থেকে আমি সিজদা উঠাই বললাম যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফয়সালা না আসবে চুররে তোর জীবনের সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ পাক মাফ করিয়া দিলাম। ও মুসলমান, চোর যখন সিজদায় পড়িয়া গেছে আল্লাহর ওলি দোয়া শুরু করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দোয়া শুরু করছেন। দোয়া আমার আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ পাকে জানাইয়া দিলাম গায়বী ভাবে আওয়াজ আসলো, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার সাথে সুহবতের কারণে সুহবতে সালেহ তোরা সালে কুনদ সুহবতে তালেহ তোরা তালে কুনদ। ও আল্লাহর ওলি, আপনি চিন্তা করবেন না, আপনি যেভাবে আল্লাহর ওলি হইছেন সেই চুরকেও আপনার সাথে আমি আল্লাহর ওলি বানাইয়া দিলাম। আল্লাযীনা হুম
ফি সালাতিহিম খাশিউন। আপনি নামাজের মধ্যে আপনি দাঁড়াইয়া যান, নামাজে যখন আপনি দাঁড়াইবেন আপনার ডানেও কেউ নাই বামেও কেউ নাই। আল্লাহর নবী এখন যে আমি যুদ্ধের ময়দান থেকে আমি যখন ফিরতে আসি, যুদ্ধের ময়দান থেকে আমি কোন জায়গায় আশ্রয় নিব, এই যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ থেকে ফিরার সময় আমি বললাম যে কে আছো এই গভীর রজনীতে এই কাফেলাকে তোমরা পাহারা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রক্তাক্ত একটা নামাজ ছিল, সাহাবীদের নামাজ। আমরা যেইভাবে নামাজ আদায় করি আর সাহাবীরা যেভাবে নামাজ পড়ছেন, ও মুসলমান হেকায়েতের কিতাবগুলোর মধ্যে আছে রক্তাক্ত একটা নামাজ ছিল। আমরা যদি খালি মসজিদের মধ্যে খালি একটা মশা কামড় দে তাহলে মসজিদের সব মানছে আমরা তাবাসন হইনি মুসলমান। আমরা আর যদি কেউ মসজিদের এক কোনা খাওয়ানি একটা দে তাহলে দেখা যায় যে মুসল্লি আরো বহু মানছে খাওয়ানি শুরু করবেন। আমরা দেখা যায় যে অথচ আল্লাহ কইরা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা সীসার মতো তোমরা অটল হয়ে থাকো। নামাজ যখন তোমরা দাঁড়াইবে নামাজের মধ্যে তোমরা খুশুগুজুর সহিত তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী যখন ফিরছেন, ফেরার পথে কাফেলায় তাবু গাড়লেন, এমন সময় আদেশ করলেন কে দুইজন সাহাবী আসো রাত্রি বেলায় এই পাহারা দিবে, এই কাফেলাকে পাহারা দিবে। দুইজন সাহাবী দাঁড়াইয়া গেলেন যে আমরা জানের পরিবর্তে আমাদের জান যদিও যায়, আমাদের মান যদিও যায়, আল্লাহর নবীর কারণে, সাহাবীদের কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে আমাদের জীবন দিতেও রাজি আছে। সুবহানাল্লাহ। হযরত আব্বার এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিশ্চিন্তে ঘুমাইয়া যান, আমরা সমস্ত রজনী, আব্বার এবং আম্মার দুইজন সাহাবী বললেন সমস্ত রজনী আমরা আপনাদেরকে পাহারা দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই রক্তাক্ত নামাজ আমি বলতে চাই রে মুসলমান, হযরতে আব্বার এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাইরে সমস্ত দিনগুলা তো আমরা যুদ্ধের ময়দানে ছিলাম। রাত্রে বেলায় আল্লাহর নবী কইছেন এই কাফেলারে আমরা পাহারা দিব। ও মুসলমান, কি পরিমাণ নামাজের ভিতরে খুশু ছিল, কি পরিমাণ নামাজের মধ্যে একাগ্রতা ছিল রে মুসলমান। হযরতে আব্বার বললেন বাইরে ও আম্মার বাইরে আমরা উভয়জন যদি পাহারা দেই কাফেলাকে তাহলে আমরা একজন না একজন ঘুমাইয়া যাইব। এই জন্য আম্মার তুমি ঘুমাইয়া যাও আর আমি কাফেলাকে পাহারা দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর সাহাবী হযরতে আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে মনে করলাম আমার ভাই আম্মার ঘুমাইয়া গেছে, তারে আমি ডাকতে পারবো না। রাত্রির প্রথম অংশে আমি পাহারা দিব, এই জন্য আমি পাহারা দিব, আমার বাইরে আমি জাগাইতে পারবো না। হযরতে আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী কি পরিমাণ আমাদের ভিতরে আগ্রহ ছিল। হযরতে আব্বার কইলেন আমি মনে করলাম আমি ঘুমানির চাইতে, আমি ওয়াজাক থাকার চাইতে আমি কোরআনে পাকের তেলাওয়াত শুরু করি। সুবহানাল্লাহ। আমি কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলাম, তারপরও আমার তৃপ্তি হয় না। হযরতে আব্বারে কইলেন আমি কোরআনে পাকের তেলাওয়াত করি, আমি মনে করলাম শেষ রজনীতে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াইয়া যাই, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই। আমি মনে করলাম কোরআন তেলাওয়াত দিয়ে আমার তৃপ্তি মিলে না, নামাজের মধ্যে আমি কোরআনে পাকের তেলাওয়াত করি। হযরতে আব্বা রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইয়া গেলেন, ও মুসলমান নামাজে যখন দাঁড়াইছেন কাফেরের গুপ্তচর একজন পাঠাইলো যে দেখো এই কাফেলার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আর সাহাবীরা আছেন, খোঁজ নিয়ে দেখো তারা কি অবস্থায় আছে। সুবহানাল্লাহ। হযরতে আব্বার নামাজও দাঁড়াইছেন। আমরা নামাজও দাঁড়াইলে ডান দিকে খেয়ে যায়, বাম দিকে খেয়ে যায়, সামনে খেয়ে যায়, পিছনে খেয়ে যায়। মুসলমান দেখা যায়নি?
আমরা নামাজ আর সাহাবীদের নামাজ ছিল সম্পূর্ণ পরিবর্তন। হযরতে আব্বার যখন নামাজও দাঁড়াইছেন, নামাজও দাঁড়াইয়া কালামে পাকের যখন তেলাওয়াত শুরু করছেন, এক তেলাওয়াত করতে 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 দেখা গেছে হযরতে আব্বারও যখন এক রাকাত শেষ হইছে, দ্বিতীয় রাকাতে হযরতে আব্বার আবার তেলাওয়াত শুরু করছেন। আর একটা কাফিরে দেখছে, দেখিয়া কইল যে এই যে দেখা যায় একটা খেজুরের খণ্ড মনে করছে, খেজুরের খণ্ড মনে করিয়া, খেজুরের একটা খণ্ড মনে করিয়া আব্বারের উপরে কাফির একটা তীর নিক্ষেপ করছে। হযরতে আব্বার রাদিয়াল্লাহু তাআলা একটা মুহূর্তের জন্য নড়েন না। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরতে আব্বার রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন। কাফের মনে করছে এই কাফেলার মধ্যে কেউ পাহারা দেয় না। খেজুরের একটা খণ্ড মনে করিয়া প্রথম তীর নিক্ষেপ করছে। হযরতে আব্বারে কইন একটা তীর যে আমার শরীরের মধ্যে বিদ্ধ হইছে, আমি বলতেও পারি না। সুবহানাল্লাহ কইতা নাই। ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তুমি নামাজে যখন দাঁড়াইবে তখন তোমরা তোমরা তার নামাজের মধ্যে অটল থাকো, বিচল থাকো। হযরতে আব্বার এই কাফের মনে করলো এই তো দেখা যায় একটা খেজুরের খণ্ড কেন লড়ে না। ও মুসলমান, সে জানে নবীর সাহাবী দাঁড়াইয়া নামাজ পড়তে আছেন। এই কাফের আবার দুই নম্বরে একটা দুইটা তীর নিক্ষেপ করলো। হযরতে আব্বারে কইন আমি দুই নম্বর তীর মারার পর আমি নামাজ ভঙ্গ করি না। কাফেরে মনে করলো হায় রে, দুইটা তীর মারলাম, দুইটা তীরের বিপরীতে তো আরেকটা তীর আসলো না। ও মুসলমান, হযরতে আব্বারে কইন আমি তো আমার আল্লাহ পাকের সামনে দাঁড়াইছি, আমি তিনটা তীর যখন মারা হইছে আমার নামাজ শেষ হয়ে গেছে। আমার রক্তাক্ত চেহারা থেকে আমার শরীর থেকে রক্ত জোর 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 করে পড়িয়া যে ভাই ঘুমাইয়া আছে সেই ঘুমের মধ্যে নাকের গোটা ডগার মধ্যে রক্তের ঘ্রাণ শুনছে হযরতে আম্মার। হইল বাইরে আমি যদি আমার ডিউটি শেষ হয়ে গেছে নামাজে, আমি দাঁড়াইছি দুই রাকাত আমি নামাজ পড়ছি। ও ভাই আমার ডিউটি শেষ, এই মুহূর্তে আপনার ডিউটি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আম্মারে কইন আব্বার তোমার শরীরের মধ্যে দেখা যায় রক্ত, তোমার শরীরের মধ্যে দেখা যায় কেন এত রক্ত? হযরতে আব্বারে কইল বাইরে জানো না আপনারে আমি ঘুমের মধ্যে রাখিয়া আমি আমার মাওলা পাকের শানে আমার মাওলা পাককে ডাকার জন্য আমি গভীর রজনীতে আল্লাহকে ডাকার জন্য আমি নামাজের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত শুরু করিয়া দিছি। কোরআনে পাকের যখন তেলাওয়াত শুরু করছি আমার আল্লাহর সাথে কত গোপন চলতে আছে, আমার মালিকের সাথে কথা বলতে আছি। আমি কিভাবে আল্লাহর সাথে কথা বলা অবস্থায় আমি কাফেরকে কিভাবে বাধা দেই জন্য এক এক করিয়া তিনটা তীর আমার শরীরের মধ্যে বিদ্ধ হইছে। তুমিও তবু আমি আমার মালিকের সামনে থেকে আমার মাথাটারে আমি সরাই না। এই তো ছিল রক্তাক্ত নামাজ। হযরতে আব্বারে কই যদি আমার ডিউটি শেষ না হইতো আর আমার 2 রাকাত নামাজ না হইতো তাহলে আমি সমস্ত কালামে পাকের তেলাওয়াত করতাম, আমি সমস্ত রাত কোরআনে পাকের তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা না কই হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা না কই বাইরে তুমি কেন আমাকে জাগাইলে না? ও ভাই আব্বা তুমি কেন আমাকে এই যে কাফিরে তোমার উপর অতর্কিত হামলা করলো, তোমার উপরে তীর নিক্ষেপ করলো, তুমি কেন আমাকে জাগাইলে না? হযরতে আব্বারে কই আমি তো কোন মানুষের সামনে দাঁড়াইছি না, আরহামুর রাহিমিন আরশের মালিকের সামনে দাঁড়াইছি আর কোরআনে পাকের তেলাওয়াত শুরু করছি। কোরআনে পাকের তেলাওয়াত কিভাবে আমি বন্ধ করতে পারি? এই জন্য আমি তীর নিক্ষেপ হওয়ার পরও নামাজের মধ্যে তীর খাওয়ার পরও আমি সামান্যতম কষ্ট পাই না।
ও মুসলমান, এই নামাজ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজে হাদিসে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন তোমরা যখন নামাজও দাঁড়াইবা তোমরা অবিচল অটল থাকো, সীসার মতো তোমরা দাঁড়াইয়া দাও। কিন্তু আমরার নামাজ দেখা যায় যে 4 মিনিটে আমরা জোহরের নামাজ ফরজও শেষ করতাম পারি, সুন্নতও শেষ করতাম পারি, আগর সুন্নত বাদর সুন্নত মাজর সুন্নতগুলো শেষ করতাম পারিনি মুসলমান। আমরা নামাজের মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এখন যে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক সেই সমস্ত মুসলমানগণ সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করা অবস্থায় একটা তীর নিক্ষেপ হয়েছে। হোক আল্লাহু আকবার। আমরারে মশা কামড়াইলে সামান্য অসুস্থ হইলে কইমু হুজুর আমার তাপ, আমার সর্দি, আমার খাওয়ানি, আমার নামাজ শেষ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যে তীর নিক্ষেপ হইছে, এই তীরটা বাহির করা সম্ভব করে না। এই সাহাবী হযরতে আলী কইন আমি নামাজে যখন দাঁড়াইয়া যাইব, এই সময় হযরতে আলী মনস্থ করলা যে এই তীর নিয়ে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তীর নিয়ে নামাজে দাঁড়াইছেন রে মুসলমান, হযরতে আলীর নামাজ কি রকম ছিল, নবীর নামাজ কি রকম ছিল রে মুসলমান। আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠিয়া গেছে। আমার আল্লাহ পাকে ঘোষণা করেন, নবী যখন তোমরা নামাজ আদায় করবে তোমরা মনে করবে সামনে আল্লাহ পাকে আমাকে দেখতে আছেন, মালাকুল মউতের ফেরেশতা আমার পিছনে আছেন, ডানে আমার জান্নাত আর আমার বামের মধ্যে আমার জাহান্নাম। ও মুসলমান, পিছনে মালাকুল মউত, বামে হইল জাহান্নাম, ডানে হইল জান্নাত, আর আল্লাহ হইলা সামনে। এই মনোভাব নিয়ে যখন বান্দা সালাত আদায় করে, আল্লাহ পাকে কইন সেই নামাজি হইল মুত্তাকি নামাজি আর পরহেজগার নামাজি। হযরতে আলী তীর নিয়াম নামাজের মধ্যে দাঁড়াইছেন। সাহাবীগণ পরামর্শ করলেন এই তীরটা কিভাবে আমরা আদায় করব, কিভাবে আমরা পা থেকে আমরা খুলব রে মুসলমান। নামাজের মধ্যে আল্লাহ পাকের কালামে পাকের তেলাওয়াত শুরু করিয়া দিবেন। হযরতে আলী যখন নামাজের মধ্যে কালামে পাকের তেলাওয়াত শুরু করিয়া দিবেন, একজন সাহাবী গিয়া হযরতে আলীর পা থেকে যখন তীরটা বাইর করলেন, নামাজ শেষ করে হযরতে আলীরে জিজ্ঞাসা করা হইল, আলী রে তোমার তীর কোথায়? হযরতে আলী এখন আমি তো আমার মাওলা পাকের কালামে পাকের তেলাওয়াত করতে আছি, আমার মালিকের সামনে দাঁড়াইছি, আমি জানি না আমার তীর কোথায় গেছে। সাহাবীগণ বললেন, ও আলী তুমি জানো না নামাজের মধ্যে তুমি এত মনোযোগ দিছ, নামাজের মধ্যে তুমি এত খুশুখুজুর সহিত নামাজ আদায় করছো, নামাজরত অবস্থায় আমরা তোমার তীরটা খুলিয়া নিছি। এই জন্য করাইয়ার মুসলমান, আমরা যখন নামাজ পড়ব, সালাত আদায় করব, আমরা নামাজ, আমরার বন্দেগী, আমরার যাকাত, আমরার ফরজ বিধানগুলা আমরা যখন আল্লাহর সামনে দণ্ডমান হইয়া করব, আমরা ধীরে স্থিরে নামাজ পড়ব মুসলমান। নামাজি বান্দার যে 5টা পুরস্কার বললাম, 5টা পুরস্কারের মধ্যে আল্লাহ বলেন একটা পুরস্কার হলো দুনিয়ার জমিনে বান্দার যখন পরিপূর্ণভাবে নামাজ আদায় করব, বান্দা যখন নামাজ আদায় করব, আল্লাহ পাকে এই জমিনের মধ্যে আল্লাহ পাকে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকে দান করব। সুবহানাল্লাহ।